ঘড়ির কাঁটায় রাত 12:53, আর আমি আঁকতে বসেছিলাম এই লক্ষ্মীনারায়ণের ব্যাকগ্রাউন্ড। আর ব্যাকগ্রাউন্ডে একদম সিম্পল একটা সিনারি আমি এঁকেছি, পূর্ণিমার রাত্রের আর কি। তো যেরকম আঁকি সেরকমই ভাবলাম ভিডিওটা করে তোমাদের দেখানো যেতেই পারে যে আমি কিভাবে রং চাপাই বা কালার চাপাই, যাতে তোমাদের অনেক হেল্প হয়। তোমরা প্রচুর কমেন্ট করো যে দাদা আমাকে শেখাও, আমাকে শেখাও। দেখো, সেইভাবে আমি তো ঘরে কাজ করি, আমার তো সেইভাবে কোনো মানে জায়গা নেই আর কি। তো এটাই আমার কাছে বেস্ট উপায় তোমার কাছে আমার টেকনিক পৌঁছে দেওয়ার। সেই জন্য আমি তোমাদের এই ভিডিওটা সম্পূর্ণ করে দিলাম, আর পুরো আনকাট ভিডিও, শুধু একটু ফাস্ট ফরওয়ার্ড করা আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। না হলে এটা মোটামুটি 35 মিনিটের একটা ভিডিও হচ্ছিল অরিজিনাল টাইম পিরিয়ডে দিতে। তো যাই হোক, শুনছিলাম প্রেত কথা গৌরবদার ভয়েসে। আর এটা তো আমার সর্বক্ষণের সঙ্গী, যারা আমাকে রেগুলার ফলো করো তোমরা খুব ভালোই জানো। আর এই অন্য জায়গায় গিয়ে গৌরবদার ভয়েসে এই প্রেত কথা শোনার এক্সপিরিয়েন্সটা তো দারুণ লাগলো, হেভি লাগলো যাকে বলে। তো যাই হোক, তার সাথে সাথে আমার চলছিল কাজ। আকাশ চাপানোর জন্য আমি ইউজ করেছি 3টে কালার: ডিপ নীল, সাদা আর কালো। এই 3টে টোনকেই আমি ব্লার করে করে মিশিয়ে মিশিয়ে ব্লেন্ড করে করে এরকম একটা জায়গায় কিন্তু আকাশটা নিয়ে এসেছি, যে চাঁদের আলোর জায়গাটা হালকা আভা আভা সাদা সাদা, মেঘ মেঘ, এবং বাকি জায়গা এরকম ডার্ক শেড। গাছ করে নেওয়ার জন্য আমি সেই জায়গাটাকে আগে হালকা নীল দিয়ে একটু এরকম গাছের শেপ করে নিয়েছি। সেমভাবে জলে যেহেতু আমি এই সামনের দিকটা কাছে দেখাতে চেয়েছি, সেই জন্য একটু ডার্ক শেড ইউজ করেছি, আর দূরের জায়গাটা একটু হালকা। ডার্ক শেডের জন্য আমি কিন্তু নীল কালো মিশিয়ে ডেলা নীল, ডিপ নীল এইগুলোই ইউজ করেছি। তোমরা পাশে কালারগুলো একটু নোটিস করলে তোমরা সেটা বুঝতে পারবে আমি কোন কালার কি ইউজ করেছি না করেছি। জলের ওপরে হাইলাইট দিয়েছি সাদা দিয়ে, যাতে দেখে মনে হয় যে চাঁদের ছায়ায় জলটা একটু জলের ছায়াটা পড়েছে আর কি। তো একটাই ব্রাশ ইউজ করেছি, তোমরা এটাও হয়তো খুব ভালো করে লক্ষ্য করছো। আর পেছনে দেখিয়েছি আমি, যেহেতু শ্রীলক্ষ্মী মূর্তির টপিক, এবং সেই জন্য আমি শ্রীলক্ষ্মীর পেছনে কিন্তু আমি ধান গাছ, ধানের জমি দেখিয়েছি। এটা আমি আগে একটা শুধু সোমনাথদার লক্ষ্মী ঠাকুরের ব্যাকগ্রাউন্ডের সিনে এই কাজটা আমি করেছিলাম। তারপর এটা কিন্তু সেকেন্ড টাইম, কারণ ধানের জমিটা দিলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। গাছগুলো শুকিয়ে শুকিয়ে হালকা হয়ে যাচ্ছিলো, আর আমি বারবার রং ইউজ করে সেই টোনটা কিন্তু ডার্ক সেট করছিলাম। চাঁদের গোল করে নিলাম চাঁদের জায়গা অনুযায়ী, আর ব্রাউন কালার দিয়ে আমি এবার হাইলাইট দিচ্ছি। একমাত্র এই ক্ষেত্রে আমি সরু তুলি ইউজ করেছি, এবং সরু তুলি দিয়ে ব্রাউন সেটটা দিয়ে ধান গাছের গাছগুলো আর কি ইয়ে করেছি। তারপর নিয়ে নিয়েছি ডিপ সবুজ হাইলাইট দিয়েছি। গাছগুলোও কিন্তু আমি 3-4টে টোনে করেছি। রং ইউজ করেছি 3টেই, ধরো ডিপ নীল কালোতে, ডিপ সবুজে, আর হালকা হালকা সবুজে। কিন্তু আমি এই কোটটা কিন্তু 2-3 কোট করেছি, কারণ প্লাইয়ের ওপর যখনই আমি আঁকছি না, তখন কিন্তু প্লাইয়ের রং খেয়ে নেয়, মানে রংটা বসে যায় আর কি, হালকা হয়ে যায়। তো সেই জন্য এই কোটগুলো কিন্তু তোমাদের করতেই হবে। তো খুব সিম্পলভাবে এরকম হাইলাইট দিয়ে যেমন গাছ করলাম, সেরকম কিন্তু আমি ধান গাছের মাথাগুলো করে নিলাম, ধানের শীষগুলো। একদম সরু তুলি ইউজ করে ধানের শীষগুলো করেছি, তোমরা দেখতে পাচ্ছ হাইলাইটে। তোমরা দেখে ট্রাই করতে করতে হয়তো তোমাদের হবে। এটা যতটা তোমাদের সত্যি বলতে চোখে দেখে অনেক কিছু অনেক ইজি মনে হয়, কিন্তু যখন তোমরা কাজ করবে তখন এই বিষয়গুলো তোমাদের কাছে কিন্তু একটু কঠিন হয়ে দাঁড়াবে। কারণ একবার রং করার পর সেই রংটা যখন শুকিয়ে যায় বা বসে যায়, তখন তার উপর আবার আরেকটা টোন দিয়ে হাইলাইট করা, এগুলো কিন্তু তোমাদের ধৈর্য ধরে করতে হবে, যেমন এখানে আমি করেছি আর কি। একটা গল্প শেষ হওয়ার পর আমি আরেকটা গল্প পাশে চালিয়ে দিয়েছিলাম। জমি দেখানোর জন্য এখানে হালকা একটু সবুজ হাইলাইট দিয়েছি, আর জলের ছায়া দেখানোর জন্য এরকম করেছি।
হালকা ঘাস পাতা দেখিয়ে নিয়েছি গাছের ইয়ে দেখানোর জন্য, গাছের সাজেশান দেওয়ার জন্য আর কি। তো এই ছিল সিন। আর আমার মনে হয়েছে চাঁদটা আর একটু ডিপ করা উচিত এবং চাঁদের আভাটা আর একটু বাড়ানো উচিত, সেটা বাড়িয়ে এরকম লাগছিল দেখতে। আর যেহেতু মা লক্ষ্মীর ব্যাপার, সেহেতু মা লক্ষ্মী পদ্মতে বসে আছে, তো এখানে সেই জন্য আমি কিছু পাতার সাজেশান দেখিয়ে দিয়েছি আর পদ্ম, যেটা খুব ইম্পর্টেন্ট লক্ষ্মী বা নারায়ণের ছবিতে। তো এরকম ছোট্ট ছোট্ট, যদিও এগুলো আমার সিনটাই দেওয়ার পর দেখাই যাবে না, কিন্তু তাও মানে দেখা না গেলে কি করব না, মানে নিজেরই কীরকম একটা লাগে। তো সেই জন্য আমি কিন্তু পুরো ছবিটা একদম কমপ্লিট করে এঁকে নিয়েছিলাম। লক্ষ্মীনারায়ণের কমপ্লিট ভিডিও সাজানোর পর একদম ফিনিশ দিয়ে কেমন লাগছে আমি তোমাদের খুব তাড়াতাড়ি এনে দেখাচ্ছি। এমনি করে আমি পেছনে কাচের বক্সের পেছনে সিনটা সেট করে দিলে এরকম একটা